আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আজকে বলেছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কারো জন্ম দেন নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টির যাবতীয় যা কিছু তিনি সৃষ্টি করিয়াছেন কারোর দ্বারাতে বা কারোর মাধ্যমে, সেই সব বিষয় নিয়ে আপনার সামনে আসছি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন এর ভাবার্থ যে ইসলাম ব্যতীত অন্য ধর্মে বিভিন্ন বস্তুকে উপাস্য সাহায্যকারী ও প্রভু ও উদ্ধারকর্তা রূপে চিহ্নিত করা হয়েছে, কিন্তু এটাতেই শুধু করা হয়নি। আসো, তো সেই সব বিষয় নিয়ে তিনার শুকরিয়া আদায় না করে আর কি কিছু করা যায় না, তাই সেই সুবাদেই তিনার শুকরিয়া আদায় করে আসছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وسلم الأمور محدثاتها بدعة وكل بدعة جلالة وكل جلالة في النار أما بعد إياك نعبد وإياك نستعين সাদাকাল্লাহুল আযীম। এর ভাবার্থ এই যে ইসলাম ব্যতীত অন্যান্য ধর্মে বিভিন্ন বস্তুকে উপাস্য বা উপাসনা বা সাহায্যকারী এবং প্রভু ও উদ্ধারকর্তা রূপে চিহ্নিত করা হয়েছে, কিন্তু ইসলাম একাত্মবাদের ধর্ম। ইসলামের দৃষ্টিতে একমাত্র আল্লাহ মহান, মহান আল্লাহর উপাস্য, প্রভু এবং সাহায্যকর্তা। এই জন্য সূরা ফাতিহার এই অংশে মানুষকে কথা বলার শিক্ষা দেওয়া হয়েছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যে হে প্রভু, আমরা একমাত্র তোমারই উপাসনা করি এবং একমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। এর দ্বারা মহান আল্লাহ সম্পর্কে ইসলাম বিরোধী সকল মতবাদের খণ্ডন করা হয়েছে। রাব্বুল আলামিন এটা কি বলছে? রব শব্দটি ব্যাপক অর্থে বহন করা হয়েছে, যিনি সৃষ্টি করেন এবং সৃষ্টি শুরু থেকে সর্বক্ষেত্রে প্রতিপালন করেন, তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণ করেন এবং ক্রমবর্ধমান চরম পরিণতি পূর্ণতা দান করেন। তিনিই তো রব আল্লাহ। হ্যাঁ, তো সৃষ্টি জগতের প্রত্যেকটি শ্রেণী, মানুষ, জিন, প্রাণীকুল, উদ্ভিদকুল প্রভৃতি এক একটি আলম। কথিত আছে কম বেশি মোট 18,000 আলম আছে, কিন্তু প্রকৃত সংখ্যা একমাত্র মহান আল্লাহই জানেন, আল্লাহ ছাড়া কিন্তু কেউ জানেন না। আল্লাহ সমগ্র সৃষ্টি জগৎ ও সৃষ্টিকর্তা, প্রতিপালক, রক্ষণাবেক্ষণকারী, পূর্ণতা দানকারী রব্বুল আলামিন। মহান আল্লাহর অস্তিত্ব ও একাত্মর প্রমাণকে রব্বুল আলামিন বলা হয়েছে। এর মহান আল্লাহ দান, দয়া, অনুগ্রহ ফুটে উঠেছে যে ব্যক্তি সমগ্র সৃষ্টি জগতে মহান আল্লাহর মহাত্ম, আধিপত্য উঠেছে, যে ব্যক্তি সমগ্র সৃষ্টি জগতের মহান আধিপত্য, সার্বভৌমত্ব, দয়া, অনুগ্রহ উপলব্ধি করতে পারবে, তার অন্তরে মহান আল্লাহ বিশ্বাস জন্মাবে এবং একমাত্র তারাই দাসত্ব ও অনুগত্য স্বীকার করবে এবং আল্লাহ তার সাহায্য প্রার্থী হবে। তো
ইয়াউদ্দিন যদি বলি দ্বারা পরকালে পাপ পুণ্য বিচারের পর দিন অন্তর হাসরের ময়দান কিয়ামতের দিনকে বোঝানো হয়েছে। মালিক ইয়াউমিদ্দিন। সিরাতাল মুস্তাকিম। সিরাত শব্দের অর্থ রাস্তা, পথ, পন্থা এবং মুস্তাকিমের অর্থ সোজা, সহজ, সরল, সুদৃঢ় ইত্যাদি। পূর্ণ অর্থ হচ্ছে সহজ সরল পথ, সত্য পথ। পবিত্র কোরআন শরীফে এই দুইভাবে ব্যাখ্যা করা হয়েছে। যাক, আজকে এখানে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।